নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি বাঁধাকপির ঘন্ট। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্ট তৈরির জন্য এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ নিয়ে বাঁধাকপিটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো বাঁধাকপিটা আমি কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, ৩টে আলু আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। বাঁধাকপির উপরে আমি সেই আলুগুলোকে দিয়ে দিলাম। ২টো টমেটো ২ টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোগুলো দিলাম। আর এর সাথে আমি এখানে ২টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজের টুকরোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ১.৫ ইঞ্চি পরিমাণ আদা ভালো করে ছাড়িয়ে নিয়ে আদাগুলো একটু বড় বড় টুকরো করে কেটেছি, সেই আদার টুকরোগুলো দিয়ে দিলাম। আর ১২ থেকে ১৫টা রসুনের কোয়া নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ৩টে কাঁচা লঙ্কা। এরই সাথে এর মধ্যে আমি দিয়ে দেবো ১ চামচ পরিমাণ সর্ষের তেল। তো সমস্ত উপকরণগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর কড়াইটা আমি উনানে রান্নার জন্য নিয়ে নিচ্ছি। তো উনানটা আমি জ্বালিয়ে নিলাম, তারপর কড়াইটা উনানের উপর বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ জল। জলটা দেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ৫ মিনিট হাই ফ্লেমে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন, ৫ মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এগুলো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এরপর এই কড়াই থেকে বাঁধাকপিটা বাদ দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন, কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটা রেখে দিয়ে বাকি সমস্ত উপকরণগুলো আমি তুলে নিয়েছি। আর বাঁধাকপিটা খুব বেশি সেদ্ধ করিনি। বাঁধাকপির মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা সমেতই এই বাঁধাকপিটাকে আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। যে সমস্ত মশলাগুলো আমি তুলে নিয়েছি তার মধ্যে থেকে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর টমেটোটা এই জারের মধ্যে দেওয়ার আগে টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। যেহেতু টমেটোটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে সেই জন্য এর খোসাটা খুব সহজেই উঠে যাবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। আর এই বাঁধাকপির ঘন্টে আমি একটা স্পেশাল মশলা দেব, তার জন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম ২টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু টুকরো করে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব এখানে আমি ১ চামচ পরিমাণ হলুদ সর্ষে আর ১/২ চামচ পরিমাণ কালো সর্ষে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে এই সর্ষেটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। বাঁধাকপির ঘন্ট তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ১/২ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন। গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এই ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। যখন এই ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলুগুলো। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে এই আলুগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন, ৩ থেকে ৪ মিনিট আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে লবণ আর পেঁয়াজটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণটাকে ভালো করে
মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে আলু পেঁয়াজের সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আদা রসুন টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে আলুর সাথে এই পেস্টটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এই পেস্টটা ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে জলটা একটু মিশিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট। সর্ষের পেস্টটা দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম দিয়ে এই সর্ষের পেস্টটাকেও আলুর সাথে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা। বাঁধাকপির ঘন্ট তো আপনারা অনেক রকম ভাবেই করে থাকেন, তবে একবার এইভাবে করে দেখবেন, এর টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। এখানে জিরে ধনে গরম মশলা কিছুই দিতে লাগে না, কিন্তু খেতে খুবই সুন্দর হয়। বাঁধাকপিটা দেওয়ার পর আলুর সাথে বাঁধাকপিটাকে প্রায় 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখে বাঁধাকপিটাকে প্রায় 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি সেদ্ধ করা জলটা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম। দিয়ে চিনি আর জলটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে এই কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এটাকে আরো 2 থেকে 3 মিনিট রান্না হতে দিচ্ছি। 3 মিনিট মতো আমি এই বাঁধাকপিটা রান্না করে নিয়েছি। দেখুন আমার এই বাঁধাকপির ঘন্টটা প্রায় হয়েই এসছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতার টুকরো। আর এই ধনেপাতাটা দিলে এই বাঁধাকপির ঘন্টের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো সমস্ত ধনেপাতার টুকরোটা দিয়ে বাঁধাকপির সাথে খুব ভালো করে ধনেপাতাগুলোকে মিশিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে বাঁধাকপির ঘন্টটা নামিয়ে নিয়ে এই বাঁধাকপির ঘন্টটাকে গরম গরম পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার এই বাঁধাকপির ঘন্টের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।